হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করব তোমরা সবাই ভালো আছো। আর দেখো, আমি একটুও ভালো নেই। আমার ভয়েস শুনে বুঝতেই পারছো যে শরীরটা খুবই খারাপ আমার। মানে খারাপ ছিল, এখন একটু ভালো আছি, তাই ভাবলাম ভিডিওটা এডিট করে ফেলি। তো দেখো, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি, আমি, আমার বর আর আমার বাচ্চা। মানে আমার 5 বছরের একটা ছেলে আছে, তোমরা সবাই জানো। তাকে নিয়ে চলে গেলাম, উদ্দেশ্য হচ্ছে যাবো জামালপুরে পুজো দিতে, মানে একটা শিব মন্দিরে যাব। তো দেখো, এখন বাজে 6:30 মতো। সকাল সকাল রাস্তাটা দেখো পুরো ফাঁকা শুনশান, মানে কী যে ভালো লাগছে। আমি প্রথমবার এত সকালে বেরোলাম গাড়ি নিয়ে, এর আগে কোনোদিন যাওয়া হয়নি আমার। আর এই দেখো হাই রোড, যেতে যেতে ভাবলাম রাস্তা ফাঁকা, তাহলে দুটো রিলস করাই যেতে পারে। তো এই দেখো রিলস করছিলাম আমি দুটো। তো রাস্তার দুই পাশে, মানে এখনও গ্রামে আমরা পৌঁছাইনি। গ্রামের পরিবেশটা এত ভালো, তোমাদেরকে দেখাবো, তোমরা চলো। তো দেখো রাস্তায় অল্প অল্প তখন গাড়ি বেরিয়েছে সবে, সবাই যাচ্ছিলো মন্দিরে পুজো দিতে। তো আমরাও যাচ্ছিলাম, যাকে দেখছি সেই দেখছি, মানে বোঝাই যাচ্ছে যে মন্দিরে পুজো দিতে যাবে। তো ফাইনালি আমরা মন্দিরের রাস্তায় চলে এসেছি। তবে আমাদের বাড়ি থেকে মন্দিরটা 1.5-2 ঘন্টা লেগেছে যেতে গাড়িতে। টোটোতে গেলে হয়তো আরও বেশি লাগবে। এই দেখো গ্রামে ঢুকে পড়েছি আমরা। কি সুন্দর দেখো, এটা পারুলিয়া গ্রাম। মানে গ্রামে যেতে কার না ভালো লাগে বলো? তবে আগে রাস্তাগুলো খারাপ ছিল, এখন বেশ ভালো চওড়া রাস্তা করেছে। আর দেখো দুপাশে কলা বাগান, কী যে ভালো লাগছে আমার, মানে কি বলবো। তোমরা হয়তো ভয়েস শুনে বুঝতেই পারছো আমার শরীরটা সত্যিই খুব খারাপ। তো যেতে যেতে দেখো কটা রিলস করছিলাম। তো আমার বর তো রেগে যাচ্ছিলো, হ্যাঁ পেছনে বসে তুমি কী করছো এইসব। তো দেখো, চলো, এই দেখো ধানের জমি চাষ হচ্ছে। তো আমি তো আমার বরকে বলছিলাম আস্তে চালাও গাড়িটা। আমার তো জোরে জোরে চালাচ্ছে, আর সামনে থেকে আমার ছেলে বলছে আরও জোরে বাবা, আরও জোরে। এই দেখো ফাইনালি পৌঁছে গেলাম আমরা মন্দিরে। দেখতেই পাচ্ছ কত ভিড়, পুলিশও ছিল অনেক। মানে এত ভিড়, এত চাপাচাপি, গিয়ে আর মানে ভিডিও কী করবো, ফোন বারই করতে পারিনি। আর আমার বর তো বকা দিচ্ছিল ফোনটা ঢোকাও। তো এটা পুজো দেওয়ার পরের ছবি। তো দেখো, এই দেখো এখান থেকে সব মানে বাটা কিনতে হয় পুজোর। আর আমার ছেলে তো উঠে পড়েছে তার বাবার কোলে। তো এই দেখো জলে জলাময়, মানে ওখানে বলি বলি হয়, ওই বলিতে আরও বেশি জল, মানে কাদা কাদা হয়ে গেছে। দেখো কত দূর দূর থেকে লোক আসে এখানে পুজো দিতে, অনেক দূর দূর থেকে। তো এই দেখো এখানে মানসিক ইট বাঁধে, মানে মানসিক করে আর কি ঢিল বাঁধলে সে নাকি পূর্ণ হয়। যদিও আমি কোনোদিন বাঁধিনি, তাই আমি জানি না। তো ফাইনালি আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়েছি। উদ্দেশ্য হচ্ছে কোনো একটা মানে দোকানে ঢুকে কিছু খাবার, সকাল থেকে যেহেতু না খাওয়া। এই দেখো এটা ছোট্ট একটা বাজার বসেছে এখানে, যদিও আমরা কিছু কিনিনি। দেখো এটা কত দূর থেকে সুন্দর সাজিয়ে এনেছে। এই দেখো দুপাশে দোকান, অনেক চা জল বিস্কুট, এরকম মন্দিরের সামনে। চলো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে। ভয়েসটা দিতেও আমার খুব কষ্ট হচ্ছে, তোমরা হয়তো বুঝবে ভয়েস শুনে। এই যে আমরা বেরিয়ে পড়েছি, যা ভেবেছিলাম বাড়িতে যাবো, তারপরে ভাবলাম পাশে একটা মন্দির আছে, চলো ওখান থেকে ঘুরে আসি। মানে অর্ধেক বাড়ির উদ্দেশ্যে এসে আবার ঘুরে পড়েছি ওইদিকে, যে চলো ঘুরে আসি। ঢুকে গেলাম ওই রাস্তাতে আমরা, এটাও একটা গ্রামে, মানে নাম হচ্ছে পঞ্চাননতলা। দেখো দুপাশের বাগান, আখ ক্ষেত দেখেছো কি সুন্দর। আমি আমার বরকে বলছিলাম দুটো আখ ছিড়বো, আমার বর বলছিল যা পিটানি দেবে না, চলো পালাই। তারপরে গাড়িতে উঠে চলে গেছি। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কটা ফটো তুলেছিলাম অবশ্য, তো শেয়ার করা হয়নি ফটোগুলো। তো আমার ভয়েস শুনে বুঝতেই পারছো আমার খুব কষ্ট হচ্ছে ভয়েস দিতে। তো এই যে ফাইনালি পৌঁছে গেলাম ঠাকুর মন্দিরে, যেটার নাম পঞ্চাননতলা। তো চলো আজকের মতো ভ্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভ্লগে, বাই।